এই, তোর নাম সেলিম? হ্যাঁ স্যার। কি ব্যাপার আপনারা? তোর নামে কমপ্লেন আছে, চল থানায়। স্যার আমি কি করেছি? তুই পেয়ারপুরের হাসি নামের একটা মেয়েকে কিডন্যাপ করেছিস। কি কি বলছেন স্যার? আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি তো হাসিকে ভালোবাসি, আমি ওকে কেন কিডন্যাপ করতে যাব? থাক, আর অভিনয় করতে হবে না। সালা, বড় লোকের মেয়েদের কিডন্যাপ করে টাকা নেওয়ার ধান্দা করছিস? এই নিয়ে চলো। চল। বল, হাসি কোথায়? আমি জানি না স্যার, আপনি কেন বিশ্বাস করছেন না? আমরা দুজন দুজনকে ভালোবাসি, তাহলে আমি ওকে কেন কিডন্যাপ করব? আচ্ছা, হাসির সঙ্গে তোর কতদিনের সম্পর্ক? 6 মাসের সম্পর্ক। কি, 6 মাস? হ্যাঁ স্যার। ও ভাই, কোথায় যাবেন? রায়পুর। হ্যাঁ আসেন, চাপেন। কে পাগল নাকি রে? টোটো থাকতে আপনার ভ্যানে করে এখানে যাবো? এই যুগে কেউ ভ্যানে যাবে? আপনার ওই ভ্যানে গেলে আজ আর বাড়ি পাবো না। এই চলো টোটোতে। হ্যাঁ চলো। কোথায় যাবেন? রায়পুর। পিয়ারপুর যাবেন? হ্যাঁ হ্যাঁ যাবো, ওঠেন। একটা কথা বলবো? হ্যাঁ বলেন। এখনকার যুগে কেউ কি এই ভ্যানে চাপবে? আপনি ভ্যান বাদ দিয়ে একটা টোটো কিনলেও তো পারেন। কথাটা আপনি খারাপ বলেননি, কিন্তু কি করব বলুন, টোটো কিনতে গেলে অনেক টাকা লাগবে, আর অত টাকা আমার কাছে নেই। আব্বু মারা যাওয়ার সময় শুধু এই ভ্যানটাই রেখে গেছে। ও সরি, আমি মনে হয় আপনাকে কষ্ট দিয়ে ফেললাম। আরে না না, আপনি ঠিকই বলেছেন, আপনার কথায় আমি একটু কষ্ট পাইনি। তাই? আচ্ছা, আপনি অন্য কোনো কাজ করলেও তো পারেন। আমার মনে হয় তাতে আপনার এর থেকে বেশি ইনকাম হবে। তা অবশ্য ঠিক, কিন্তু কি করব বলুন, আব্বু মারা যাওয়ার পর পড়াশোনা করতে করতে সংসারে হাল ধরেছি। এই ভ্যান চালানো ছাড়া আমি অন্য কোনো কাজ জানি না। দেখুন, কারো কোনো কাজ জানা থাকে না, জেনে নিতে হয়। আর আমার মনে হচ্ছে আপনি একটু চেষ্টা করলে সব পারবেন। ম্যাডাম, এখন টাকা ছাড়া কিচ্ছু হয় না, কিন্তু দুর্ভাগ্য ওই আসল জিনিসটা আমার কাছে নেই। বুঝলাম। ওই সামনের মোড়ে দাঁড়াবেন। আচ্ছা। এই নিন। আমার কাছে তো 500 টাকা খুচরো হবে না। লাগবে না, রেখে দিন। আরে না না, আমার যা ভাড়া তাই দিন, তার চেয়ে বেশি আমি নিতে পারবো না। আচ্ছা, এখন রাখুন, পরে একদিন দেখা হলে দিয়ে দিবেন। কিন্তু কোনো কিন্তু না, রাখুন। আসছি। হুম। মা, তুই একটু বস, আমি আসছি। ঠিক আছে আব্বু।
আব্বু আব্বু কথা বলো আব্বু 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 আমার আব্বুকে কি হসপিটালে নিয়ে চলেন আমার আব্বুকে বাঁচান আব্বু আমার আব্বুকে বাঁচান কথা বলো আব্বু আব্বু আমার আব্বুকে দেখি 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 বাঁচান দেখি। আরে আপনি? আমার আব্বুকে বাঁচান আচ্ছা, আপনারা কি মানুষ? একটা মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর আপনার ছবি তোলা নিয়ে ব্যস্ত। ছি, মানুষ হয়ে মানুষের প্রতি মায়া হয় না? আব্বু আচ্ছা, এখনো দাঁড়িয়ে থাকবেন? ধরুন। আব্বু আব্বু আপনি ধরে বসুন। আব্বু ভালো করে ধরুন। কথা বলো আব্বু 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 ওষুধটা খেয়ে নাও মা হাসি, সেই দিন যে ছেলেটা আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল ওই ছেলেটার কোনো খোঁজ পেলি? আব্বু ওকে আমি আগে থেকেই চিনি ও খুব ভালো ছেলে সত্যি ও খুব ভালো ছেলে, না হলে এই যুগে এমন ভালো মনের মানুষ পাওয়া খুবই মুশকিল। কি করে ও? ও ভ্যান চালায় ও আচ্ছা, ওর সঙ্গে দেখা হলে ওকে আমাদের বাড়ি একদিন নিয়ে আসিস। ঠিক আছে আব্বু তুমি রেস্ট করো হুম। তারপর তারপর আস্তে আস্তে হাসি আমাকে ভালোবেসে ফেলে আর আমিও ওকে ভালোবেসে ফেলি। আর ওই যে ফলের দোকানটা হাসি করে দিয়েছে। হাসি তোর এত উপকার করেছে, তাহলে কিডন্যাপ করলি কেন? স্যার, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। মানলাম তোরা দুজন দুজনকে ভালোবাসতিস, কিন্তু হাসির আব্বু তোদের ভালোবাসা মেনে নিয়েছিল? না না কেন? স্যার, কিছুদিন আগে হাসির আব্বু আমাকে ওদের বাড়িতে রেখেছিল। ভালো আছো সেলিম? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমার ব্যবসা কেমন চলছে? ভালো। সেলিম, আমি তোমায় যার জন্য ডেকেছি, তোমায় আমি 20 লাখ টাকা দিচ্ছি, ওটা নিয়ে একটা ভালো বিজনেস করে অনেক বড় হও, আর আমার মেয়েকে তুমি ভুলে যাও। আব্বু তুমি এসব কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি। চাচা, আমি গরিব হতে পারি, কিন্তু ভালোবাসা ছেলে খেলা নয়। ভালোবাসা হচ্ছে একটা পবিত্র বন্ধন, সেটা কখনো কেনা বেচা হয় না। দেখো, আমি তোমার ভালোর জন্যই বলছি। আপনি যে আমার জন্য ভেবেছেন সেটাই অনেক, তার জন্য আপনাকে ধন্যবাদ। আর আমাদের ভালোবাসা যদি পূর্ণতা না পাই, তাহলে আমি হাসির স্মৃতি নিয়েই সারা জীবন কাটিয়ে দেব। তবুও টাকার বিনিময়ে আমি আমার ভালোবাসাকে ভুলতে পারবো না। ভালো থেকো হাসি, আসছি। সেলিম
মামা, কে ছেলেটা? ওর নাম সেলিম। ও হাসিকে অনেক ভালোবাসে, আর তাই ভাবছি হাসির সঙ্গে ওর বিয়ে দেব। সত্যি বলছো আব্বু? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি শুধু সেলিমের পরীক্ষা নিচ্ছিলাম ও তোকে কতটা ভালোবাসে। ও পাশ করেছে। আমি খুব তাড়াতাড়ি তোদের বিয়ে দেব। আই লাভ ইউ আব্বু। সেদিন আমি হাসিদের বাড়ি থেকে রাগ করে চলে আসি। তারপর হাসির সঙ্গে আমি কোনো রকম যোগাযোগ করিনি। তাহলে কিডন্যাপ কে করলো? আমি বলছি। হাসি? ওই, কে তুমি? আর হাসিকে কে কিডন্যাপ করেছিল? স্যার, এই শয়তানটা। সালা, বল হাসিকে কেন কিডন্যাপ করেছিলিস? বিয়ে করার জন্য। কি? হ্যাঁ স্যার, মামা আমার সঙ্গে হাসির বিয়ে দেবো বলেছিল, কিন্তু হাসি সেলিমকে ভালোবাসে। আর মামা আমার হবু বউয়ের সঙ্গে সেলিমের বিয়ে দেবো বলেছিল, সেই জন্য। সে আলার পাগলা, তাই বলে কিডন্যাপ করতে হবে? তোর জন্য সবাই হয়রান। শালা, হাতির মতো শরীর নিয়ে বিয়ে করবে? এই, তোর সঙ্গে এই মেয়েটার কিভাবে যায় রে? কনস্টেবল, এই মালটাকে লকাপে ঢোকাও আর সেলিমকে নিয়ে এসো। ওকে স্যার। চল সালা। সেলিম, বাপ তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার উপর সন্দেহ করেছিলাম। আরে ঠিক আছে চাচা। আচ্ছা, মেয়েটিকে খুঁজে পেলেন কিভাবে? এটা আমার ছেলে, ওই খুঁজে বার করেছে। টনি, আমাকে ছেড়ে দে, না হলে আব্বু তোকে ছাড়বে না। জানতে পারলে তো তোকে আমি কিডন্যাপ করেছি, আর সব দোষ গিয়ে পড়বে সেলিমের ঘাড়ে। তারপর তোকে বিয়ে করে আমি ফুরুত। আমি থাকতে সেটা কোনোদিনই সম্ভব না। ভাই, ছোটন তুই? হ্যাঁ আমি। কেন, ভয় পাচ্ছিস নাকি? আমি তোকে ভয় পাবো? বাঁচতে চাইলে চলে যা এখান থেকে সালা। আচ্ছা, তাহলে দেখাই যাক কার কত দম। এই মার সালাকে।
ও বুঝেছি, ঠিক আছে আপনারা যান, আমি ওকে দেখছি। ওকে স্যার। হাসি চ মা।